ও না, হ্যাঁ তুমি একটু ঝাড় দিয়ে দাও তো মাকে। এ কি অকাজ করছো? হ্যাঁ জিনিসপত্র তো সব ফেলে দিচ্ছ। এখানে এখানে এগুলো থাক, এগুলো এখন ধুয়ে দেবো, ধুয়ে দিতে হবে। হ্যাঁ ধুয়ে দিতে হবে বলে হাত রেখেছি। সকালবেলা হল্লা কি হচ্ছে? তুমি তো এক্ষুনি খেলে তো। দাঁড়াও সরো দেখি। সকালবেলা উঠেই উনি ভোরবেলা, এখন সকালবেলা উঠেই আম খাচ্ছে দেখি, একদম ঘুম থেকে উঠে বিছানা ছাড়লো, বিছানাটা বাইরে বেরো, বিছানাটা ছাড়লো আর ঘরের ভিতরে ওই আমটা তো ওই সামনে বরাবর চুগড়িতে, আর দেখলো বিছানার থেকে ঘুমির থেকে উঠলো, উঠেই অমনি আমের চুগড়িতে গেল, আমটা নিল, নিয়ে অত বড় আম কামড়ে কামড়ে খাচ্ছে। তারপর মনে হয় তুমি খেতে দেবে না, এত আম খায়। হ্যাঁ আমটা ভীষণ পছন্দ করে, ওই সারাদিনই শুধু ওই, সেদিন ওর বাবা একটু বেশি করে আম আনে, সেটা সেদিনে ওই আম শুধু সারাদিন শুধু আম খেতে থাকবে, আম নিয়ে নিয়ে ঘুরবে। আম বাড়ি আম গায়ে লাগাতে বেশি করে। হ্যাঁ আম গাছ। আর ও কি করেছো? ঠাকুর ঘরের থেকে সব জিনিসপত্র বার করেছো? ঠাকুরের দিনে এগুলো মানতে হবে, তা সে আমি তো তারপর কাজে, তারপর আমার বাজি লেগে গেছে, আর তো ঠাকুর করে ঢোকা যাবে না। এখন ওইভাবে থাক। কিন্তু আমার সোনা কিন্তু কন্টিনিউ ঢোকে ঢোকে আছে, জয় দেয়। আমার বাজি লেগে গেছে না, কি হলো? ওগুলো হ্যাঁ উপরে যাও। হ্যাঁ ওঠো। হ্যাঁ ওই মা পরিষ্কার করে দিচ্ছে, যাও। মাটির ঘর তো, মাটি মাটি হয়ে যাচ্ছে, মাটির ঘর তো মাটি মাটি, মাটির ঘর তো রোজ রোজ সময় গোবর দিতে হয়, এই ডাইনিংটা সবসময় গোবর দিই, ঘরের ভিতরটা। আর তারপর তো একটু রোদও হচ্ছে না। বর্ষাকালে এখন রৌদ্র হয় কোনোদিন? তো একটু মাঝে মধ্যে তো হলে হয়, তাও তো হচ্ছে না। মাটির ঘর তো রোজ সময় গোবর দেওয়া লাগে, না হলে সে হাঁটা চলাফেরা করলে আর একটা ইসে এসে সে কিরম একটা হয়ে যায়, ভালো হয় না। এখন আর ঘর বাড়িতেও গোবর দেয় না, আমি দিচ্ছি, কি জানি তুমি দিচ্ছ। গরিব লোকে, গরিব লোক, গরিব মানুষ তো কি করবো, আমার তো গোবর দেওয়াই লাগবে। একটা সত্যি সত্যি ঘরটাই এত কাদা, ভাবছি যে একটুখানি কার্পেট দেবো, তাও সে কার্পেট দেবো, তো সেই টাকাটাও নেই, সেই টাকাটাও এখন কম কম। কাদা দেখি গোবর দিই। ঘর বাঁধার পরে না হাত একদম শর্ট হয়ে গেছে। দেখি এই মাছটা যাক দেখি। একটুখানি রাত বেলায় করা থাকলেও তাও হতো। রাত বেলায় করা থাকলে তাও কিছুটা, মানে কিছুটা হতো, রাত বেলায়ও তো হচ্ছে না, একবারে মাটি। দেখি ব্যানারটা আছে, এই মাছটা যাক দেখি।
এইগুলো কি বলো তো? ঘুরো পোকা মনে হয়। ওই যে ঘুরো পোকা, ওই তুমি সেদিনে বাড়াবাড়ি করছিলে না, ওই সে শুয়েছিল, এই হাতে উঠছিল না, আমার মনে হয় এই ঘুরো পোকা এই মাটি ডাবে তুলেছে। ওই ঘুরো পোকারই কাজ, এর মধ্যে ঘুরো পোকা ছিল এই মাটির মধ্যে। হুম। গোবরটা দিয়ে নিলাম। আর জিনিসপত্রগুলো দেখুন, এই যে এখান থেকে তো সাজিয়েছি, এখনো এখানে তো সানসেট করা হয়নি। গ্যাসটা এখানে হতে রান্না হচ্ছে। আর এইগুলো এখান থেকে এখন ডাইনিংয়ে রেখেছি, পরে পরে সব ভালো করে গুছিয়ে নেব টেবিল করতে। এই যে টেবিলটা এখানে রাখা। বড় ঘরে আলনাটা শুধু আনা হয়েছে, আর খাটটাটা এখনো আনা হয়নি। আর এই যে দেখুন, এই জানালায় তো এখনো কাঁচ দেওয়া হয়নি জল রক্ষা করার জন্য। তো বাবা যেদিনে ছিল, পুজোর পরের দিনে তো ছিল, তো বাবা যাওয়ার সময় বলে আমি আর কখন আসবো, আর তোরাও করতে পারবি কি না কি জানি। তো বাবা ওই জন্যে এই যে দেখুন পেপার, সুন্দর করে পেপার কিনে, আর এই জানলাই দেখো পেপার দিয়ে গেছে। গুলানো কল, মানে ছাড়া কল করে রেখে গেছে। এই শুকনো রৌদ্র হলে এরমভাবে তুলে রাখতে পারবো, আর বর্ষা হলে ছেড়ে দেবো, দিলে একদম পেপার তলা পর্যন্ত চলে যাবে, আর জল ঢুকবে না। সুন্দর তলায় একটুখানি এরকম রড দিয়ে আর সেলাই করে দিয়েছে, ভারী করে দিয়েছে, যাতে পেপার না ওড়ে। তো এখন এই মতো করে রাখি, তারপর আস্তে আস্তে করে নেব। এই যে দেখো সব জানলায়, এটাও গুলানো কল সব। আর এই যে এখনো কোনো কিছু আনা হয়নি। ওই ঘরে ফ্রিজ খাট আনতে হবে আস্তে আস্তে। এ ঘরেও তাই। এখানে ঠাকুরটা, সিংহাসনটা ছোট, তখন ভাড়া ঘরে ছিলাম, ছোট জায়গায়, ওই জন্য ছোট সিংহাসন কিনেছিলাম। তো এই যে সিংহাসনটা এই ছোট করে রাখা। এই যে আর এই একটা বড় সিংহাসন কিনবো। বাবা এই ইট দিয়ে, আর সিংহাসনটা ইটের ওপর বসিয়ে রেখেছে। ইটটা একটা প্রেজেন্টেশনের পেপার দিয়ে আর সুন্দরভাবে ঢাকলে আরও সুন্দর লাগবে। এখন এই মতোভাবে রাখছি, আস্তে আস্তে পরে পরে সব গুছিয়ে নেব। এই জানলাগুলো এই যে এই করে দিয়ে গেছে সব জানলায়, এটাও করে দিয়ে গেছে। এই যে এই জানলাটায় এটা গুলিয়ে রেখে দিয়েছি, বর্ষা আসলে ছেড়ে দেবো। আর এই যে ঘরের জানলা দিয়ে একেবারে সামনের পরিবেশটা দেখুন, একেবারে জানলায় বসলে, বর্ষার সময় হোক শুকনোর সময়, এখানে জানলায়, তো এখানে একটা খাট আছে এই যে, তো এই জানলায় এখানে বসলে একেবারে সামনের সুন্দর পরিবেশ উপভোগ করা যাবে ভালো। এই যে কে এসে ডিম খাবে তুমি? ডিম ছাড়িয়েছো ডিম? গন্ধরাজ ফুল গাছটা এই দুই একটা করে সুন্দর ফুল ধরেছে। আর এই যে দেখুন আমাদের পুকুরে শাপলা গাছ হয়েছে। শাপলা গাছের এই যে পুকুরে দেখুন শাপলা ফুল ফুটেছে, বেশ দেখতে ভাল লাগে না? পুকুরের একেবারে ঘরের সামনে পুকুরে শাপলা ফুল ফুটে আছে, একটা আলাদা রকম যেন মনে হয়। শাপলা ফুল পুকুরে, সে শাপলা গাছ। দেখি তোমার হাত চেক করবো। হ্যাঁ জল খাও, জলটা খাও। হ্যাঁ খাও, জল খাও। ডিম খাচ্ছ না? জল খেয়ে নাও। হ্যাঁ ওই তো বাবা ডিম ছোট ছোট করে ভেঙে দিচ্ছে। ওই তো বাহ,
বাবা, জল খাও বলেছি তো জলটা খেলো। আচ্ছা ঠিক আছে, তুমি ডিম খেয়ে নাও। আমা ভাল লাগিছে? ভাল লাগেনি? ভাল লাগিছে তা বলছে না। ডিম ভাল লাগেনি? তাই না, তুমি খাচ্ছ যে জল খাও, জল খাও। কই তোমার জল কই? জল। টাটা, সবাই একটু সকালে টাটা দিয়ে দাও, বলো। শুভ সকাল, টাটা বলে দাও। হ্যাঁ, হুম, খাও, তুমি খাও, খেয়ে নাও, জল খাও। কারেন্ট নেই নাকি? বন্ধ করে দিয়েছি তো, তুমি তো বন্ধ করে দিতে বলেছিলে। ও, ও তাহলে তুমি এই ঘরে চলে এসছো আর আমি দেখতে পাচ্ছি না। না না, এই ঘরের থেকে তো সব নিয়ে চলে গেছো। এই ঘরে শুধু খাট আছে আর ফ্রিজটা আছে, আর এই টুকিটাকি জিনিসপত্র না। এই টুকিটাকি জিনিসপত্রগুলো তুমি আজকে খুঁজে ফেলো তো। এই 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 এর মধ্যে কি, এই ব্যাগের জুতো নাকি? এটার হ্যাঁ মধ্যে মনে কি? হচ্ছে। ও জুতো তো। ওই তাবা, তাবা নিয়ে যেতে হবে, তাবা, তারপরে ওই রুটি বেলুনি টেলুনি, চাটকি টাটকি সব নিয়ে যেতে হবে, নিয়ে ওই এই তাবাটা মাঝে ফেলতে হবে, বুঝলেন? হ্যাঁ বাবা কি অবস্থা! বলছে কি ফ্রিজে মাছ নিতে এসেছিলাম, আর এই ফ্রিজে ছোলা ভিজানো ছিল তো মনে ছিল না, তাই এখন মাছ খাওয়া না, এই ছোলার তরকারি রান্না করবো। যা একটা করো না, হুম? যা একটা করো না। এই ঘরটায় কতদিন থেকেছি তাই না? প্রায় 3-4 মাস হচ্ছে না? হুম। সেই ফাল্গুন, ফাল্গুন চৈত্র বৈশাখ, পুরো জ্যৈষ্ঠী, পুরো 4 মাস। শোনা, প্রথম এসে এই ঘরে থেকেছিলে। 4 মাসে অনেক বড় হয়ে গেছে। ছোট ঘর, ছোট হোক বড় হোক যাই হোক, এই ছোট ঘরেই কিন্তু তোমার ফেসিলিটি দিয়েছে, বুঝলে? ছোট হোক বড় হোক, শুকনোর সময় অসুবিধা হয় না এই ঘরে, কিন্তু এখন এই বর্ষাকাল পড়েছে না, একেবারে একটুখানি নিচু তো, পোকা ওড়ে। তো যাই হোক, মানে পোকা উড়ুক যাই হোক, 3-4 মাস প্রথম এসে একেবারে এই ঘরে কাটিয়েছি। এই ঘরে থেকেই নিজের ঘরটা বাঁধতে পেরেছি। ছোলাগুলো এই যে ভিজিয়ে রেখেছিলাম সেই দিনেই, মানে ছোলা ভিজিয়েছিলাম যেদিন মাংস রান্না করেছিলাম সেই দিন। এটা মাংস লাস্টে দেখি বসে আসতেছে, আর লাস্টে তো তুমি বললে মাংস রান্না করো, তারপরে এই ছোলা ফ্রিজে ছিল। তা আগে ছোলাগুলো খেয়ে নিই, মাছগুলো আছে থাক নাকি। হুম। আর মাছের ডিম বার করেছি, এই যে মাছের ডিম বার করেছি, ভাবছি মাছের ডিম দিয়ে আর ওই বেসন টেসন দিয়ে একটা চপ করি, মাছের ডিমের চপ। হুম, তা ভালো হবে। আর ওই ছোলাগুলো রান্না করি, হুম। ছোলার তরকারি করি, তাহলে তাই হোক। মাছ আর বার করবো না, মাছ থাক। ফ্রিজ নিয়ে যাবে বলছিলে আজকে, তো তুমি এই ফ্রিজ যখন, আমার তো মাঝে মাঝে কাজ করতে করতে কষ্ট হয়ে যায়, করতে ইচ্ছে করে না কাল মাঝে মাঝে, মানে এই এক নাগাড়ে বাড়ি কি বলো তো, কাজ। নিয়ে না গেলে আস্তে আস্তে কখন ওইসব নিয়ে যাবো? সেই তো, এর মধ্যে কি আছে বলো তো? ওই সেদিনই নিয়ে যেতে হতো, ওর দাদু বলছিল। হ্যাঁ, ও দাদু বলছিল ওই দিনই নিয়ে যেতে হতো, কিন্তু ওর দাদু থাকতে থাকতে, ওর দাদু তো একটু শক্ত হাঁটি আছে। মানে শক্ত হাঁটি বলতে বাবা এমনি গুছিয়ে করে দিয়ে যায়। ওইটাই হচ্ছে মেন ব্যাপার। কোনো জিনিস ক্ষতি হবে, যাতে ক্ষতি না হয়, বাবা আপ্রাণ চেষ্টা করে নিজের শরীরের দিকে না দেখিয়ে, মানে জিনিসটা যাতে সুরক্ষায় থাকে, তো বাবা সেই ব্যবস্থা করে। কিন্তু অন্য লোক দিয়ে করতে গেলে তো তারা লোকের জিনিস ধরে হয়তো দেবে, কিন্তু সেইভাবে আর নরম নরম করে ধরে না। বাবা থাকতে থাকতে বলেছিল বাবা যে ফ্রিজটা কমসে কম আমি ধরে দিয়ে যাই, কিন্তু ফ্রিজ কেন, খাটটাও নিয়ে যেতে হতো। নিয়ে ও তখন ওই পরে পারলেও হচ্ছে সরানো যায়, তো ওই ঘরের ভিতর সরানো যায়, কিন্তু এখান থেকে নিয়ে যাবো না। বাবা ছিল, ভালো ছিল। বাবা বলেছিল বন্ধুরা যে এই খাটটা আমি নিয়ে
খাট আর ফ্রিজটা আমি ওই ঘরে বড় ঘরে রেখে দিই, তোরা পরে হচ্ছে এটা খুলে রেখে দিই, তারপর তোরা পরে সেটিং টেটিং করে নিস, কিন্তু আমি গুছিয়ে দিয়ে যাই, নাই তোরা এই সমস্ত পারবি না। তা ওই যে আমি বলছি বর্ষা হচ্ছে, কাদা হচ্ছে, এরকম আমার তো কাজ করতে করতে একটু গাড়িতে লেগে যায়। যখন নিয়ে যাবে তখন এগুলো সব বার করতে হবে, বুঝলেন? সব বার করতে হবে, বার করে এগুলো সব বার করতে হবে। এর মধ্যে কি সবজি আছে গো? ভেন্ডি। বাবা বাড়ি থেকে ভেন্ডি এনেছিল, সে ভেন্ডি শক্ত হয়ে যাচ্ছে না একটু। ভেন্ডি, পুঁই শাক আছে দেখছি, পুঁই শাকের বাজার। থাক, এখন যখন ধরবা তখন সব বার করে এখানে রাখবো। মানে আমার সস দাও, সসটা দাও, দাও 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 দাও, আমার ধরে দাও। ফ্রিজটা অন করে দাও, ওখানে না, এইখানে। বাবা এসব তার তো জিনিস আমার ভয় করে। দেখি কোন জায়গায় ফ্রিজ তোর বাবা হচ্ছে ওই কানারটা, এইটা। হ্যাঁ হয়ে গেছে। হুম আমার চলো এই পেপার তুলতে হবে, তাই না? পেপার তুলতে হবে, খাটটা খুলে নিয়ে যেতে হবে। তা তুমি খাটটা তো নিয়ে যেতে পারতে সেদিনে, কখন নিয়ে যাবে? তা পুজো হলো বন্ধুরা, পুজোর দিনে বাবা আসলো, তাহলে পুজো হলো পুজোর পরের দিনে, তাও পুজোর পরের দিনে হচ্ছে কোথায় এ বাজার সে বাজার, বর্ষা, দুটো লোক খেতে দেওয়া, সেই নিয়ে ব্যস্ত। পুজোর পরের দিনে সেদিনে তা সেই নতুন করে যে পেপার দেখিয়েছি, জানলাগুলো পেপার বাঁধা নিয়ে সারাটা দিন সেই পেপারগুলো গুছিয়ে গাছিয়ে বাঁধলো, ওই নিয়েই চলে গেল করতে করতে সে বিকেল। তারপরে তো এই হলো, তা সে কখন বা নিয়ে যাবে বলে। কি রান্না বান্না হচ্ছে? রান্না তো ওই তখন বললাম না, সে মনে নেই আমার। তখন বললাম না যে মাছের ডিম দিয়ে, মাছের ডিম আর চপ করবো, মাছের ডিম চপ। আর সেই ছোলা ভেজানো ছিল, ছোলা তো আগের দিন ভিজে এলাম রান্না করবো বলে, তারপর তুমি অসুবিধ বললে যে না মাংস খাবো, সেই ছোলা আবার ফ্রিজে রেখে দেবো, ছোলার তরকারি করি আর মাছের ডিমের চপ করি। ছোলার তরকারি বেশ ভালো লাগে খেতে, হ্যাঁ ছোলার তরকারি দেওয়া যাবে শোনা, তাও ভাবছি যে ছোলার তরকারি মাছের ডিমের চপ বানাবো, কিন্তু এই এত সুন্দর তরকারি কিন্তু, হ্যাঁ কিন্তু সোনার বাবার কিন্তু হবে না, ওর সেই বড় বড় মাছের ডাকা চাই, ওর মাছ দিতে হবে। ওসব ছোলার তরকারি রাখবা, মাছের ডিম তার সঙ্গে একটা আবার মাছ রান্না করো, এরকম একটা ব্যাপার। মাছ নাহলে খাওয়া যায়? ওইরকমই বলে ছোলার তরকারি রান্না করবা কিন্তু হচ্ছে মাছটা যেন থাকে, এরকম বলছে। সকালবেলা সকালে উঠেই বাসি কাজ একেবারে সারে নিলাম, ঘর বাড়ি গোবর দিয়ে বাসন টাসন মাঝে কাঁচা ধোয়া করে বাসি কাজ সেরে এবার আসলাম রান্নাঘরে, রান্নার জায়গায় রান্না করবো, একেবারে স্নান টান করে একটা গুছিয়ে উঠেছি। রান্না বান্না করতে করতে এ কাজ কাজ করতে করতে দেরি হয়ে যায়, স্নানটা লেট হয়ে যায়, আর ওই জন্য স্নানটা আগে একেবারে বাসি কাজ সকালে সারেই একবার স্নান করে উঠেছি গুছিয়ে। ঠাকুরটা শুধু পুজো দেওয়া হয়নি, স্নান করে উঠে এটাই। ঠাকুর ঘরে তো এমনি আমাবাজিতে তো ঠাকুর ঘরে যেতে নেই, তাই না? আমি তো তাই শুনেছি, জানি করে যেতে নেই, আবার অনেকে বলে না মুখটা ঢাকা দিয়ে রাখতে হয়, সন্ধ্যা বাতিতে গুলো দিতে হয়, এসবই তো বলে, কি ব্যাপার কি জানি। আমি তো একবারে আমাবাজি ঠাকুর ঘরে যেতে নেই, ঠাকুরের মুখ দেখতে নেই, তো একবারে যাই না, আমি একবারে যাবো না। খাচ্ছি তুই কি চানাচুর মকাটা করে বাবা, একটু গোড়া করে খাবার দেবো শিখে দিস। ঠিক আছে ঠিক আছে।
ওটা কি বাড়ছো? আদা? আদা রসুন। পেঁয়াজ বাড়বে না? না, এই শিলটা ভালো, তাড়াতাড়ি কেটে দেয় ভালো। সব কিছু বাটে আর আসলাম গুছিয়ে। আর এই যে এখানে মাছের ডিমে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু হলদি লবণ, হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই মাছের ডিমটা একটু মাখিয়ে নেবো। ডিমটা এই যে দেখুন একবার ফাটিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়া জ্বলছে। একটু আস্তে জ্বলো। ডিম আমি বেশি রান্না করে খাওয়াই, তা আবার চপ করছে একটু। সোনার বাবা আবার একটু এসব চপ মপ আবার একটু ভালোবাসে। এই ফাস্টফুডটা খেয়ে খেয়ে তো শরীরটা এই করেছে। শরীর শরীর কি করেছো? এই মোটা হয়ে গেছি আমি। এই যে দেখুন সেই মাছের ডিমের চপ, কিন্তু দেখুন মাছের ডিমের চপ এরকম চপের আলুর চপের মতো ফুলে গেছে কেন কি জানি। মাছের ডিম তো দিয়েছিলাম কড়ায়, তখন তো একরকম ছিল, আর এখন দেখুন সে ফুলে গেছে চপের মতো। সেই সবজির চপ যেরকম সেরকম ফোলা ফোলা লাগছে। কিন্তু একদিকে আবার ভালো দেখাচ্ছে, তাই না? কি সুন্দর সে ফুলে ফুলে গেছে ডিমের মতো। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে অল্প আঁচে ভাজলাম, এবারে তুলে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমার মনে হয় ভিডিও যারা দেখছে সবার মনে হয় একটু ইচ্ছা করছে খেতে। মাছের ডিমটা তো ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এবারে ছোলার তরকারিটা বসাবো, তো কড়াই একটু তেল দিয়ে দেবো। আর দুটো তেজপাতা। তোমার ডিমের চপটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু, এই মাছের ডিমের চপটা। আর একটু গোটা জিরে। একটু পেঁয়াজ কুচি, আদা বাটা, হ্যাঁ রসুন বাটা দিয়েছি, আদা বাটা, হলুদ, একটু পরিমাণ মতো লবণ। একটু লঙ্কার গুঁড়ো।
হালকা একটু জল দেবো অল্প করে, এবার সুন্দরভাবে মশলাটা কষাই করে নেব। মশলাটা এই যে কষাই করে নিয়েছি, এবারে আলুগুলো দিয়ে দেবো। ছোলাটা একটুখানি পরে দেবো, আলুর সাথে দেবো না, বেশি ভাজা ভাজা করবো না। কষাই করে নেবো। আলুটা এই যে ভালোভাবে এবারে কষাইটা করে নেব। আলুটা এই যে একটুখানি কষাই করে নিয়েছি, এবারে ছোলাগুলো দিয়ে দেবো। একসাথে হালকা করে একটু কষাই করে নিই। এই যে আলু ছোলা সবগুলো এই যে হালকা ছোলাগুলো দেওয়ার পরে আর একটু হালকা কষাই করে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, যেরকম পরিমাণ মতো দিয়েছি। এবার একটু অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আগে তো এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ছোলা আর আলুর তরকারিটা এই যে হয়ে গেছে, এবারে একটুখানি জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু জিরের গুঁড়ো দেবো, জিরে মরিচ আর ধনে একসাথে গুঁড়ো করা। এই যে জিরে মরিচের গুঁড়ো তো দিয়েছি, এবার গরম মশলা দিয়ে